কিন্তু খুব জমবে। 3 মেয়েই আসছে, সঙ্গে জামাইরা। ভাবতে পারছিস কত ধুমধাম হবে। সে আর বলতে বাবু, মেয়েগুলোর বিয়ে করে চলে যাওয়ার পর থেকে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। পুজোর সময় সবাই একসাথে হলে বাড়িটা আবার আগের মতো প্রাণ ফিরে পাবে। ঠিক বলেছিস, কিন্তু এত লোক সামলানো তো চারটিখানি কথা নয়। তুই বরং দেখে রাখ বাজার হাট কি কি লাগবে। লিস্ট বানিয়ে ফেলেছি বাবু। গোটা 5 হাঁস মুরগি, বড় সড়ো একটা খাসি, আর দুধ দই মিষ্টি তো লাগবেই। চাল ডাল সবজি সব হিসেব করে রেখেছি। খুব ভালো। জামাইরা তো খেতে খুব ভালোবাসে, বিশেষ করে বড় জামাই। ওর জন্য একটু বিশেষ ব্যবস্থা রাখতে হবে। সে আর বলতে, হ্যাঁ, বড় জামাইবাবু শুক্তো আর পোস্তর বড় ভক্ত। মেজো জামাইবাবু মাছের মাথা দিয়ে ডাল ছাড়া খেতে বসবে না। হ্যাঁ, আর ছোট জামাই আবার শুধু মাংস ভক্ত। বাহ, তোর তো সব মনে আছে। আর মেয়েদের জন্য পায়েস, চপ, আলুর দম রাখতে হবে, বুঝলি? নিশ্চয়ই। আর সন্ধে খিচুড়ি আর ওই বেগুনি। হ্যাঁ, এটুকু না হলে পুজোর আনন্দ জমবেই না। একদম ঠিক বলেছিস। আর শোন, বাড়ির সামনের আঙিনাটা একটু ভালো করে সাজিয়ে দিস। মানে আলপনা টানতে হবে, রঙিন কাগজের মালা লাগাতে হবে। সব হয়ে যাবে মালিক, আপনি নিশ্চিন্ত থাকুন। পুজোয় এবার বাড়িতে আনন্দের কোনো অভাব হবে না। গোপাল, জানো, বাবা পুজোর জন্য আমাদের নিমন্ত্রণ পাঠিয়েছেন। আমাদের 3 বোন আর জামাইকে নিমন্ত্রণ করেছে। পুজোয় অনেক ধুমধাম হবে। তুমি যাবে তো? আহা লতা, ওসব বড় লোকেদের আনন্দ উৎসবে আমাদের কি কাজ? আমি গরিব মানুষ, আমাকে কি সেখানে মানায়? ওসব কেন বলছো? বাবা তো তোমাকে নিজের ছেলের মতনই দেখেন। আর পুজো তো সবার জন্য, ছোট বড় দেখে হয় নাকি? তা ঠিক, কিন্তু ওরা সবাই সুন্দর জামা কাপড় পরে যাবে, আর তুমি আমি এই একজোড়া পুরনো পাঞ্জাবি ছাড়া আমরা আমাদের আর কিছু নেই। তাছাড়া বড় লোকেদের মধ্যে গিয়ে নিজেকে ছোট মনে হয় গো। এসব ভেবে মন খারাপ করো না গোপাল। তোমার সততা, ভালোবাসা, এসবের দাম পোশাকের চেয়ে অনেক বেশি। আর পুজো তো মন থেকে করতে হয়। নতুন কাপড় না থাকলেও ভক্তি থাকলেই যথেষ্ট। কিন্তু লতা, ওখানে গিয়ে যদি কেউ আমাকে অপমান করে? সেই অসম্ভব। বাবা নিজে তোমাকে ডেকেছেন। খগেনদাও তো বলছিল এবার পুজোয় তুমি না গেলে বাড়ির আনন্দই মাটি হয়ে যাবে। সত্যি খগেনদাও বলেছে? হ্যাঁ গো, তুমি গেলে বাবা খুশি হবেন। আর শোনো, আমি তোমার জন্য একটা নতুন পাঞ্জাবি এনেছি। বাবা কিনে দিয়েছেন। যদি তোমার ওটা পরতে আপত্তি না থাকে তবে। না না, আপত্তি করব কেন? তাহলে এবার আর কোনো বাহানা নয়। পুজোর দিন আমরা একসঙ্গে যাব। শুনছো, বাবার বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে। পুজোর সময় আমাদের যেতে বলেছে গো। জানি। প্রতি বছরই তো বলে, কিন্তু এবছর যাওয়া কি উচিত? উচিত কেন হবে না? কতদিন পর সবাই মিলে আবার একসঙ্গে হব। আমার বোনেদের সঙ্গে দেখা হবে। ব্যাপারটা শুধু আনন্দের নয়, খরচেরও, জানোই তো। ওখানে গেলে নতুন জামা কাপড় চাই, ভালো কিছু উপহারও দিতে হয়। আমাদের সামান্য রোজগারে এত কিছু ব্যবস্থা করা কঠিন। সেটা আমি জানি রতন, কিন্তু সম্পর্ক তো শুধু খরচ দিয়ে টেকে না। ইচ্ছে যে নেই তা নয়, কিন্তু জানোই তো, আমাদের পকেট সামান্য। বড় লোকেদের দাওয়াতে গিয়ে নিজেকে ছোট মনে হয়। তোমার আত্মসম্মান বোধের প্রশংসা করি রতন, কিন্তু পুজো কি শুধু বড়লোকেদের জন্যে? বাবা ভালোবেসে ডাকছেন, কারণ তিনি চাইছেন আমরা সবাই একসঙ্গে থাকি। আমরা শুধু তার ভালোবাসার প্রতিদান দিতেই যাচ্ছি। কিন্তু নতুন কাপড়, ওখানে সবাই সাজগোজ করে যাবে, আমাদের যদি না মানায়? তুমি কি জানো, সত্যিকারে আনন্দের জন্যে দামি পোশাক লাগে না। আমাদের যা আছে তাই পরিয়ে যদি হাসি মুখে যাই, তাহলে কেউ কিচ্ছু বলবে না। তাছাড়া সম্পর্কের সৌন্দর্যটা কি শুধুই পোশাকে? তুমি সব সময় কথায় জিতে যাও। ঠিক আছে, যাব, তবে উপহার? আমার সেটাও ভাবা আছে। আমি নিজের হাতে সন্দেশ বানাবো, আর তুমি বাবার জন্য একটা ভালো ধুতি কিনে দিও। ব্যাস, উপহার হয়ে গেল। সত্যি তুমি না থাকলে আমার কি যে হতো। ঠিক আছে, তাহলে পুজোর দিন বেরিয়ে পড়বো, কেমন? শোনো, বাবা পুজোর জন্য আমাদের নিমন্ত্রণ পাঠিয়েছেন। এবার কিন্তু যেতেই হবে। প্রতি বছরই তো ডাকেন। তবে কি সত্যি যাওয়ার দরকার আছে? কি বলছো? বাবা মা ছাড়া পুজোর আনন্দ কেমন হয়? তুমি তো জানো,
ওই বাড়ির পুজোয় কত প্রাণ। জানি, কিন্তু ওই গ্রামে গিয়ে থাকা, এত গরম, সুবিধার অভাব, এই সব ব্যবস্থা করা আমার জন্য কঠিন। হ্যাঁ, এক অতিথি আত্মীয় মানে এক ঘর আমার পছন্দ নয়, বুঝলে তো। তোমার কি মনে হয় শুধু আরামের জন্য সম্পর্ক ভোলা যায়? বাবা আমাদের কত ভালোবাসেন। পুজোয় গেলে শুধু আনন্দ নয়, একটা দায়িত্বও তো পালন করা হয়। ঠিকই বলছো, কিন্তু আমার এত ব্যস্ততা, ব্যবসার কাজের চাপ, তার উপর এতগুলো অনুষ্ঠানে নিমন্ত্রণ, এইসব ব্যবসায়িক সংযোগ করাটা খুবই জরুরি, বুঝতেই তো পারছো। তুমি সব সময় ব্যবসার কথাই ভাবো। সম্পর্ক, পারিবারিক মূল্যবোধ এসব কি কিছুই নয়? বাবা বৃদ্ধ হয়েছেন, কবে থেকে আমাদের জন্য অপেক্ষা করছেন। তুমি একবারও এটা নিয়ে ভাবো না? ঠিক আছে, রাগ করো না। তোমার ইচ্ছে যখন হয়েছে চলো যাই। তবে একটা কথা, আমি বেশি দিন থাকতে পারবো না, দুদিনের বেশি নয়। তাই হবে। বাবাকে দেখে এলেই আমি খুশি। আর শোনো, তোমার জন্য একটা ধুতি পাঞ্জাবি কিনেছি। বাবা খুশি হবেন যদি তুমি ওটা পরে পুজোর দিনে থাকো। ধুতি পাঞ্জাবি? তা তুমি জানো না, আমি শার্ট প্যান্টের বাইরে কিচ্ছু পরি না। একদিনের জন্য পড়লে কি এমন ক্ষতি হবে গো? বাবাকে খুশি করাটা কি এতই কঠিন? আচ্ছা আচ্ছা, তাই পরবো। এসেছো বাবা? আরে এতদিন পর তোমাদের দেখলাম, কি খবর তোমাদের? হ্যাঁ, ভালো আছি বাবা। তোমাকে দেখে মন ভালো হয়ে গেল। বাবা আপনি একদম আগের মতোই আছেন। বুড়ো হচ্ছি বাবা, কিন্তু তোমাদের দেখলে মনটা তরতাজা হয়ে যায়। এসো এসো, ভেতরে এসো। পূজা মা, আয়। বাবা কেমন আছো? মাগো, তোমরা এলে আমার আর ভালো না থেকে উপায় কি? পুজোর সাজ এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে ছেলেবেলার দিনগুলোতে ফিরে এলাম। বাবা, এবার কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে পুজোয় খুব মজা করব। বাহ, তাহলে তো এবারের পুজো একদম জমে যাবে। তোরা সবাই একসঙ্গে থাকবি, ঘুরবি ফিরবি, হাসি খুশি থাকবি, ব্যাস, আমার আর কিছুই চাই না। পলাশ, আপনি আসার পর আমাদের বাড়ির সম্মান আরো বেড়ে গেল। হ্যাঁ, আরে আসুন আসুন, আপনাদের জন্য স্পেশাল জল খাবার এনেছি। এই রাজভোগ, কাজু, ক্ষীর, ফল সব আছে। আরে ও তাই নাকি? বেশ বেশ, দাও তো দেখি। খগেনদা, আমরা কি আজকে উপোস করবো নাকি? তোমরা তো সবসময় খেতে পারবে, কিন্তু পলাশ তো বড় লোক মানুষ, ওনার তো একটু বিশেষ যত্ন দরকার। বড় লোক হলেই কি খিদে বেশি পায় নাকি? আমরা কি মানুষ নই? আরে টাকা থাকলে মানুষকে একটু বেশি মান সম্মান দিতে হয়। সব মানুষ কি আর সমান হয়? পলাশ, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আরে খগেনদা, বলো না, কি হয়েছে? দেখো, তুমি এত বড় ব্যবসায়ী, এত মান সম্মান তোমার, কিন্তু গোপাল আর রতন তোমাকে পছন্দ করে না। ওরা বলে তুমি নাকি অহংকারী। কি? এটাকে বললো তোমাকে? আরে পলাশ, আমি তো শুধু তোমাকে সাবধান করছি। তোমার সামনে একরকম বলে আর পেছনে অন্য কথা। তুমি এত বড় মানুষ, এসব কি সহ্য করা যায়? গোপাল, একটা কথা বলবো, তোমার সঙ্গে অন্যায় হচ্ছে, বুঝলে? কেমন অন্যায়? পূজার বর পলাশ তো তোমাকে ছোট লোক ভাবে। কি এটা, এর কি সত্যি? আমি কি মিথ্যে বলবো? আমি চাই তোমার মান সম্মান বজায় থাকুক। জামাইবাবু, তোমার হাসি খুশি স্বভাব সবার ভালো লাগে, কিন্তু জানেন কি, পলাশ আর গোপাল তোমাকে নিয়ে হাসাহাসি করে। কি বলছো খগেনদা? ওরা বলে রতন তো সারাদিন শুধু খাওয়ার মজা নিয়ে ব্যস্ত থাকে, জীবনে কিছু করতে পারলো না। এটা আমি মেনে নেব না। লতামা, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? দেখো মা, তুমি তো বাবার বাড়ির সব কাজ নিজে হাতে করছো, কিন্তু পূজা তো কিছুই করছে না। ও শুধু অতিথির মতো এসেছে, বসে বসে আদেশ দিচ্ছে। সত্যি বলছো? আমি তো ভাবছিলাম সবাই মিলে আনন্দ করছি। আহা, তুমি তো ভালো মনের মেয়ে, তাই এসব টের পাও না। কিন্তু তুমি কি দেখোনি, পূজা সব সময় বাবার সামনে থাকে, যেন সেই সবচেয়ে আদরের। তোমাদের কথা কি কেউ ভাবে? নীলিমা, তুমি বলতে পারো বাবার আদরের মেয়ে কে, বলো না? সেটা তো আমি। তুমি ভাবো, কিন্তু বাস্তবটা কি তাই? বাবা তো সবসময় পূজার কথাই শোনেন, মনে হয় ছোট মেয়ে বলেই সে বেশি আদর পায়। না, বাবা তো আমাদের সবাইকেই সমান ভালোবাসেন। সত্যি,
তাহলে কেন পূজা সবসময় বাবার কাছে বসে থাকে আর তোমার কোনো কথা শোনে না? বাবা কি তোমাকে কোনো গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন? না তো। দেখলে তোমাকে গুরুত্ব দেয় না কেউ। পূজা, তোমাকে একটা কথা বলতে চাই, তবে রাগ করো না। কি হয়েছে খগেনদা? আরে তোমার দুই বোন, বিশেষ করে লতা, মানে মনে করে তুমি কোনো দায়িত্ব নিচ্ছ না। সে বাবার সব কাজ করছে আর তুমি শুধু আদেশ দিচ্ছ। লতা এমন ভাবে? শুধু তাই নয়, নীলিমাও মনে করেছে তুমি বাবার চোখের মণি, আর কেউ ওকে পাত্তা দেয় না। এটা সত্যি? আমি তোমাদের ভালোবাসি বলি সাবধান করছি, এতদিন পর বাড়িতে এসেছো, কিন্তু যদি ভুল বোঝাবুঝি হয় তাহলে কেমন হবে? পূজা, তুই শুধু বাবার সাথেই থাকিস, আমাদের কথা ভাবিস না। এটা তুমি কি বলছো লতাদি? আমি কিছু বলছি না, কিন্তু বাবার কাছে সব কিছুতেই শুধু তোমারই গুরুত্ব, আমাদের কোনো দামই নেই। হ্যাঁ লতাদি, ঠিক বলেছ। তোমরা আমার উপরে রাগ করছো কেন? তুমি ভাবো তুমি সব জানো আর আমরাই শুধু ভুল। আমি তো এমন কিছুই ভাবিনি, তাহলে হঠাৎ কেন এমন কথা বলছো? বাবার ভালোবাসা শুধু তুই পাবি, তাই না রে? থামো তোমরা, এই পুজোর আনন্দের মধ্যে এত ঝগড়া করছো কেন? বাবা, তুমি শুধু পূজার কথাই শোনো। হ্যাঁ বাবা, আমাদের গুরুত্ব কি কম তোমার কাছে? এসব তোমরা কোত্থেকে শুনলে? আচ্ছা, খগেনদা আমাদেরকে আলাদা করে দিতে চাইছে না তো? হ্যাঁ, ও তো আমার কাছেও বলেছিল তুমি আমাদেরকে পাত্তা দাও না। ও আমার কাছেও বলেছিল বাবা আমাকে গুরুত্ব দেন না। খগেন কোথায়? ও সব চালাকে আমি বুঝেছি। ও পরিবারের মধ্যে ঝগড়া লাগাতে চায়। ওকে আমি এত বছর বিশ্বাস করেছি, আর ও আমার 3 মেয়েকে পরস্পরের শত্রু বানানোর চেষ্টা করছে। আমরা 3 বোন আলাদা নই, আর হবও না। আমরা তো বোকা, খগেনদার কথায় ভুল বুঝেছিলাম। বাবা, আমরা আর কখনো এমন ভুল করব না। সম্পর্কের ভিত কখনোই টাকার উপর দাঁড়ায় না, বরং ভালোবাসা আর বিশ্বাসের উপরই শক্তি। খগেন, তোর এত বড় সাহস হলো কি করে? তোকে পরিবারভুক্ত মানুষ বলি এত বছর রেখেছিলাম, আর তুই কিনা আমাদের মধ্যেই ফাটল ধরানোর চেষ্টা করলি। বাবু, আমি ভুল করে ফেলেছি, আমার লোভ হয়ে গিয়েছিল। লোভ? শুধু লোভ বললে কম বলা হবে। তুমি ইচ্ছে করে আমাদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করেছো। তুমি জানতে না, পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক না, ভালোবাসার সম্পর্ক। তুমি কি জানো তোমার জন্য আমাদের বোনেদের মধ্যে কি অবস্থা হয়েছিল? আমরা একে অপরকে দোষারোপ করছিলাম। তুমি আমাদের পুরো পরিবারটাকে ভেঙে দিতে চেয়েছিলে। খগেন, তোর লাভ কি হতো এতে? বাবু, আমি ভাবছিলাম যে যদি সবাই একে অপরের বিরুদ্ধে যায় তাহলে আমি সবকিছুর দায়িত্ব নিতে পারবো। আরে, তুমি তো পরিবারের একজন নও, তুমি একজন পরিচারক। তবু আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি সেই বিশ্বাস ভাঙলে। খগেন, আমি তোকে ছোটবেলা থেকে চিনতাম, বিশ্বাস করতাম, কিন্তু তুই আমার সবচেয়ে বড় ভুল প্রমাণিত হলি। আমি তোকে কত ভালোবেসেছি, আর তুই কিনা এই প্রতিদান দিলি। বাবু, আমাকে মাফ করে দিন, আমি আর এমন ভুল করব না। এখন মাপ চাচ্ছ? যখন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিলে তখন এসব ভাবনি? না খগেন, এবার তোকে শাস্তি পেতেই হবে, কারণ অন্যায় করলে তার সাজা পেতেই হয়। তোকে আমি এতদিন নিজের সন্তানের মতো বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন আর সেই বিশ্বাস রাখবার উপায় নেই। বাবু, দয়া করুন। আমি তোকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। এই মুহূর্ত থেকে তুই এই পরিবারের কেউ নোস। বাবু, আমি কোথায় যাব? আমার তো কেউ নেই। যখন আমাদের পরিবার ভাঙতে চাইছিলে তখন এসব ভাবনি? যে বিশ্বাসঘাতক, তার জায়গা আমাদের পরিবারে নেই। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মারে, এবার তোদের 3 জনের দিকে ভালো করে তাকালাম। সত্যিই তো তোরা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আমি সত্যি ভুল করেছিলাম, এবার শুধরে নেব। বাবা, এবার যেন আমাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি না হয়, কারণ আমরা এখন আগের চেয়েও বেশি বোঝদার। আর পরিবার মানে ভালোবাসা, একসঙ্গে থাকা, তাই না? হ্যাঁ মা,
এবার আমি সেটা পুরোপুরি বুঝেছি। এবার থেকে এই পরিবারে শুধু ভালোবাসা আর ঐক্যের রাজত্ব চলবে। তোমরা তিনজন এই বাড়ির জামাই, কিন্তু আজ একটা সত্যি কথা বলো, তোমরা কি একে অপরকে ভাইয়ের মতো মনে করো? বাবা, আমরা সবাই আলাদা পরিবেশ থেকে এসেছি, আমাদের চিন্তাধারা তো আলাদা হবেই, তাই না? পলাশ, সত্যি বলতে তুমি সব সময় নিজেকে আমাদের থেকে বড় ভাবো, তাই হয়তো আমাদের ভেতরে দূরত্ব তৈরি হয়েছে। আমরা সবাই নিজেদের অবস্থান থেকে সঠিক, কিন্তু পারিবারিক বন্ধন তো প্রতিযোগিতা নয়, তাই না? রতনদা, তুমি সব সময় কথায় কথায় আদর্শের কথা বলো, কিন্তু বাস্তবে টাকা পয়সাই তো সবচেয়ে বড় সত্যি। তাহলে কি সম্পর্ক, সম্মান, ভালোবাসা এসব কি মিথ্যে? না, তা বলছি না, কিন্তু বাস্তববাদী হতে হয়, তাই না? বাস্তববাদী হওয়া খারাপ নয়, কিন্তু বাস্তববাদী হতে গিয়ে যদি একে অপরকে ভুল বোঝো, তাহলে সেটা কি ঠিক? আমরা তিন বোন যদি নিজেদের ভুল বোঝাবুঝি কাটিয়ে এক হতে পারি, তাহলে তোমরা তিনজন পারবে না কেন? সম্পর্ক মানে শুধু একে অপরের ভুল ধরা নয়, সম্পর্ক মানে বোঝাপড়া। তোমরা কি জানো, আমরা তিন বোন সব সময় চাই যে তোমরা তিনজন ভাইয়ের মতন এক হও। সত্যি বলতে কি, আমি সবসময় নিজের অবস্থান নিয়ে গর্ব করেছি, কিন্তু আজকে বুঝছি সেই গর্বই হয়তো আমাকে তোমাদের থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমরা কেউ নিখুঁত নই, কিন্তু একসঙ্গে থাকলেই তো সম্পর্কটা সুন্দর হয়, তাই না? তাহলে কি এবার আমরা সত্যিকারে ভাইয়ের মতো একসঙ্গে চলতে পারি? আজকে তোদের দেখে সত্যি মনে হচ্ছে এই পরিবারের আসল শক্তি তোদের বন্ধন। তাহলে বাবা, এবার থেকে এদের জামাই নয়, তিন ভাই বলবে, তাই তো? একদম। এইবার তাহলে আমরা সবাই মিলে অঞ্জলি দেব আর ঠাকুরের সামনে একসঙ্গে প্রতিজ্ঞা করব, এই পরিবারে আর কখনো ভুল বোঝাবুঝি হবে না। ঠিকই বলেছ। একদমই ঠিক। এবছর আমাদের পরিবারে অনেক ঝড়ঝাপটা গেছে, কিন্তু অবশেষে আবার সবকিছু ঠিক হয়ে গেছে। বাবা, এবারের পুজোটা সত্যি বিশেষ, কারণ এতদিন পর আমরা সবাই একসঙ্গে। আর সবাইকে এক করতে তোমার তো বড় কষ্ট হয়েছে, তাই না বাবা? সত্যি, আমাদের বোনেদের মধ্যে ভুল বোঝাবুঝি, জামাইদের মধ্যে মনোমালিন্য সব কেটে গেছে। হ্যাঁ, কারণ সম্পর্ক যতই সুন্দর হোক, ভুল বোঝাবুঝি তো হবেই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই ভুল শুধরে নেওয়া। একদম ঠিক বলেছেন বাবা, আমি তো আগে সবকিছু আলাদা করে দেখতাম, এখন বুঝেছি পরিবার মানেই একসঙ্গে থাকা, একসঙ্গে অপরকে বোঝা। সম্পর্ক শুধু রক্তের নয়, সম্পর্ক বিশ্বাসেরও। আজ আমরা তিনজন সত্যি ভাইয়ের মতো হয়ে গেছি। আর সম্পর্ক যদি ওপরওয়ালার হাতে থাকে, তাহলে কোনো ভুল বোঝাবুঝিই তা ভাঙতে পারবে না। এবার তোমাদের কাছে আমার একটা অনুরোধ, এই পুজোটা যেন আমাদের ঐক্যের প্রতীক হয়ে থাকে। বাবা, এবার থেকে পুজোয় আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নয়, শুধুই আনন্দ। আর আমরা সবাই একসঙ্গে থাকবো, এটার যেন কোনো অন্যথা না হয়। তাহলে চলো, এবার সবাই মিলে ঢাক বাজাই আর ধুনুচি নাচ করি।